ঢাকা চেম্বারের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে প্রাক বাজেট আলোচনা। সেখানে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, বাজেট আলোচনায় কোন কোন বিষয় নিয়ে কথা বলছেন আলোচকরা? ইফতেখার, ঢাকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ডিসিসি এবং দৈনিক পত্রিকা সমকাল আয়োজিত এই প্রাক বাজেট আলোচনাটি চলছে। এখানে প্রথমে আসলে ডিসিসির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিভিন্ন সেক্টরে আসলে যে ট্যাক্স আরোপ করা হয়েছে এর আগের সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে এবং বিশেষ করে সেসব ট্যাক্স কিন্তু ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা তৈরি করত, সেগুলো যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন এই ডিসিসির পক্ষ থেকে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা রয়েছে, সেটি ডিসিসির পক্ষ থেকে জানানো হয়েছে 5 লাখ টাকা করা জরুরি। কারণ এই মুহূর্তে যে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি অনেক বেশি 10% উপরে, সেটি এই প্রেক্ষাপটে কিন্তু 5 লাখ টাকা মানুষের করমুক্ত আয়সীমা করা জরুরি বলে সংগঠনটি মনে করছে। এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেমও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আমেরিকা থেকে যে আমাদের শুল্ক আরোপ করা হয়েছে 37%, আগের ছিল 15%, সব মিলে কিন্তু এখন 52% কিন্তু ট্যারিফ আরোপ করা হয়েছে, যদিও সেটি 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু 3 মাস পরে কিন্তু সেই ট্যারিফ কিন্তু আরোপ করা হবে বাংলাদেশে। বিশেষ করে রপ্তানি শিল্পের কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে, তৈরি পোশাকে কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে এই ট্যারিফ। 52% ট্যারিফ দিয়ে আমেরিকার বাজারে ব্যবসা করাটা আসলে অনেক কঠিন। তিনি যেটি বলেছেন যে যেহেতু আমরা আমেরিকা থেকে তুলা আমদানি করা হয়, সেই তুলা যদি জিরো ট্যাক্সে অর্থাৎ শুল্কমুক্তভাবে যদি আমরা সেই তুলাগুলো আমদানি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে সেই তুলাতে কাপড় তৈরি করা হবে সেটি কিন্তু কিছুটা কম দাম পড়বে এবং সেই ক্ষেত্রে যে এখানে যে জিরো ট্যাক্স করা হলো, সেই বিষয়টা কিন্তু আমেরিকার প্রশাসন, যে ট্যাক্স প্রশাসন রয়েছে, তাদের কাছে তুলে ধরার বিষয় তিনি জানিয়েছেন এবং বলছেন যে এই বিষয়গুলোতে নেগোসিয়েশন অর্থাৎ সমঝোতা, আমেরিকার যে ট্যাক্স প্রশাসন রয়েছে তাদের সাথে কিন্তু সমঝোতা চালিয়ে যেতে হবে, কারণ এত বড় ট্যাক্স দিয়ে আসলে আমেরিকার বাজারে ব্যবসা করাটা খুব কঠিন। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, এই অনুষ্ঠানে কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি যেটি বলেছেন যে ট্যাক্স আসলে রেশনালাইজ করা হবে, কারণ তিনিও যেটি এখানে বারবার বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে আসলে ট্যাক্স আসলে অযৌক্তিকভাবে আরোপ করা ছিল, সেগুলো আগামী বাজেটে বৈষম্যহীনভাবে ট্যাক্স কিভাবে আরোপ করা যায় এবং ব্যবসা কিভাবে পরিবেশটা আরও উন্নত করা যায়, তিনি সেই বিষয়টি আগামী বাজেটে তুলে বস্তার আরোপ করবেন বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে কিন্তু কর্পোরেট ট্যাক্স কিন্তু অনেক কমানো হয়েছে, অর্ধেকের নামে নিয়ে আসা হচ্ছে। যেটি আগে কর্পোরেট ট্যাক্স ছিল 40%, সেটি 20% নিয়ে আনা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে প্রাক বাজেট আলোচনা থেকে খবরাখবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।